প্রতিরাষ্ট্র ভারতবর্ষ আমাদের এই স্বাধীনতা মেনে নিতে পারে নাই। তাই আমাদের প্রতি তারা কলয়ে কৌশলে অনেক ধরনের নাটক সাজিয়েছে। ইতিপূর্বে তা সফল করতে আমাদের জনতা দেয়নি, আর দেবেও না ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের মাঝে পার্শ্ববর্তী মসজিদ থেকে এসেছে আগুলঝাড়া কেন্দ্রীয় মসজিদের কাছে সাথে নগরবাড়ি কেন্দ্রীয় মসজিদে আমাদের সাথে একত্রিত হচ্ছে। আমরা তাদেরকে সাদরে গ্রহণ করতেছি। আমরা বলি একসাথে বলি নগরবাড়ি জামে মসজিদ থেকে এসেছেন বিশাল এক মিছিল নিয়ে এই ইন্ডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আমরা তাদেরকে সাধুবাদ জানিয়ে গ্রহণ করতেছি। ভাইরা আপনি এদিকে আসেন, ভাই এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। সংগ্রামী ভাইরা আমার, আপনারা যদি মনে করেন যুদ্ধ শেষ হয়েছে তারে ভুল করবেন। ইন্ডিয়া আমাদের প্রতি যেভাবে অত্যাচার অবিচার শুরু করেছে আপনারা জানেন। আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ হবে গাজিয়াতুল হিন্দ। আমার মনে হয় এই গাজিয়াতুল হিন্দ যুদ্ধের সূচনা শুরু হয়ে গেছে। তখন বলেছিলেন সাহাবীদের উদ্দেশ্যে যে আমি যদি না থাকি, তোমরা যদি থাকা, ভারতের উপর হামাগুড়ি দিয়ে হলে এই যুদ্ধে তোমরা অংশগ্রহণ করবা। আমাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এই যুদ্ধে অংশগ্রহণ করে এই স্বৈরাচারের মাদক বৃষ্টি যেরকম দূর করেছি, এই ইন্ডিয়ার গুন্ডাদেরকে ওই দেশ থেকে, ভারতবর্ষ থেকে দূর করে ছাড়বে ইনশাআল্লাহ। ইন্ডিয়া ভূখণ্ড অনেক বড় হতে পারে, কিন্তু ইন্ডিয়ার একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে ইমানি শক্তি আছে ইন্ডিয়ার কিন্তু সেইটা নাই। আপনারা জানেন যে বিগত দিনে আমাদের মাত্র 9 জন বিজেপি 40 জন ইন্ডিয়ার সেনাবাহিনীকে খতম করে ফেলেছে যুদ্ধের মাধ্যমে। আমরা কিন্তু সেই বীরের জাতি, আমরা বীর, আমরা লড়তে জানি, আমরা লড়াইয়ের যুদ্ধ করে বাঁচতে জানি। আমাদের প্রতি যদি কোনো আগ্রাসী ভূমিকা রাখে, আপনাদের মাঝ থেকে আমি মেসেজ দিতে চাই, ইন্ডিয়া তুমি সাবধান হয়ে যাও, নাহলে তুমি টুকরা টুকরা হয়ে যাবে। যাই হোক ভাইরা আমার, আমরা আজকে শান্তিপূর্ণ র্যালি করব। এই র্যালিতে আমরা সবাই অংশগ্রহণ এবং সুষ্ঠুভাবে। সবাইকে ধন্যবাদ।